হাই, আজ আমি ক্লাস 10-এর সবথেকে সহজ চ্যাপ্টার এগুলো হয় সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট বলা হয়। মানে ক্লাস 10-এর যে কিছু নাও পারে তারও এই চ্যাপ্টার পড়া উচিত, খুব সহজ। তাহলে এখানে একটাই সূত্র আছে, সুদটা কি সুদ? অবশ্যই কি সরল সুদ। I সমান সমান PTR বাই 100, যেখানে কি পিটাকে অ্যাকচুয়ালি আসল, পিটা কি আসল, এটাকে বলা হয় মূলধন। এটাকে বলে মূলধন। টি তো আমি জানি কি সময়, আমরা ইংরেজিতে অনেক সময় এটাকে ইউজ করি কি হিসেবে? টাইম হিসেবে। আরটা হচ্ছে সুদের হার। আরটা হচ্ছে সুদের হার। এটা কি সুদের হারটা কি হবে? রেট অফ ইন্টারেস্ট। সুদের হারটা কি হবে? রেট অফ ইন্টারেস্ট। তাহলে এটা যদি রেট অফ ইন্টারেস্ট হয়, আর আইটা কি প্রকাশ করা হয়? আই ফর ইন্টারেস্ট, মানে কি সুদ। আইটা কি সুদ, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি? ইন্টারেস্ট বলি। এবার আমরা যদি ছোট্ট একটা অঙ্ক দিয়ে এটা বোঝাচ্ছে, অঙ্ক এখানে লিখেছি, এটা 3 নম্বর অঙ্ক। অঙ্কটা কি আছে? সেটা হচ্ছে বার্ষিক 8x3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সব বৃদ্ধিমূল কত হবে? তাই এখানে কি দেয়া আছে আমি ফার্স্ট লিখে নেব। কি দেয়া আছে আমার এখানে কি দেয়া রয়েছে? ফার্স্ট কি সুদের হার। সুদের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। এটা কত? 8 × 1/3%। আবার এটা কি ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ আছে। এটাকে কি করবো আমরা? সামান্য ভগ্নাংশ আনবো। কি হবে? 3 এটা 24 কত? 25/3%। হ্যাঁ, সেকেন্ড কেসে 960 টাকার। তবে এটা কি অ্যাকচুয়ালি এটা আসল। তাহলে আসল কত? আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। আসল কত? 960 টাকা। আর সময় কত? সময় কি টি। সময় হচ্ছে কি 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এখানে আমাকে সময়টাকে আমাকে বছরে আনতে হবে, তাই না? তো বছরে আনলে কি হবে? 3 মাস মানে কি 12 মাসে 1 বছর, তাহলে কি হবে? এত বছর হবে, তাই না? আমরা করি যে 12 মাসে হয় 1 বছর, তাহলে 3 মাসে কত হবে? 3/12 বছর হবে না? সেরকম। তাহলে কাটলে কি হয়? 3 একে 3, 3 4 12, 1 + 1/4 4। লসাগু হয় 4 একে 4 + 1 সমান কি 5/4 বছর। এটা কি পেলাম? এটা আমরা সময় পেলাম। দিয়ে এবার সবৃদ্ধিমূল মানে কি? মূলের সঙ্গে সুদ সহ বৃদ্ধির পরে যে টাকাটা হয়েছে। তাহলে আমরা ফার্স্ট এখান থেকে কি বার করবো? এখানে আমাদের আর পি টি দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট কি বার করবো? সুদ বার করবো। কি বার করবো? সুদকে কি দ্বারা প্রকাশ করি? আই দিয়ে। সুদ সমান কি হয়? PTR/100। তাহলে এখানে PTR কত? পি কত? পি হচ্ছে এখানে আমাদের 960 টাকা। টি কত? টি হচ্ছে আমাদের 5/4 এত বছর। আর কত? 25/3 PTR/100। তাহলে আমাদের ভগ্নাংশগুলো আছে, এটা কি করবো? আমরা নিচে নামিয়ে দেবো সবগুলো। তাই নিচে কি হবে? 100 × 4 × 3। একটু ভাগ আছে, এটা কি হয়? উল্টে যায়। এই 100টা ভাগ আছে বলে কি 100টাকে উল্টে যাবে, সুতরাং 100টা কি 1/100 হয়ে যাবে। তো এবার আমরা উপরে 0 বাদ দিয়ে দিলাম। এখানে 5 দিয়ে 5 × 2 = 10 ভাগ গেল। এবার আমাদের দেখতে পাচ্ছি আমাদের কি এখানে 4 দিয়ে ভাগ যাচ্ছে।
4 দুগুণে 8, 16, 4 4 16, 2 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 8 24, 2 4 দিয়ে ভাগ যাচ্ছে, কি হবে 4 25 কত হচ্ছে, 4 25 কত 100, 100 টাকা কি হচ্ছে সুদ হচ্ছে, 100 টাকা কি হচ্ছে এখানে সুদ হচ্ছে। 100 টাকা যদি সুদ হয় তাহলে সবৃদ্ধিমূল কত হবে, সবৃদ্ধিমূল কত হবে? সবৃদ্ধিমূল অ্যাকচুয়ালি আসল প্লাস আসল, সবৃদ্ধিমূল মানে কি আসল প্লাস হচ্ছে সুদ। হ্যাঁ, এত কি এত টাকা, আসল কত ছিল 960 টাকা ছিল, সুদ কত হয়েছে 100 টাকা হয়েছে, তাহলে কি হবে 1060 টাকা হবে, কি হবে 1060 টাকা। তাহলে আমাদের সবৃদ্ধিমূল কত পেলাম আমরা 1060 টাকা পেলাম।